মানব ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্বের আগমন ঘটেছে যাদের জীবন কেবল গল্প নয়, বরং অনন্তকালের শিক্ষা। তেমনই একজন মহাপুরুষ, আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ রাসূল হযরত মূসা আলাইহিস সালাম। পবিত্র কুরআনে সর্বাধিকবার আলোচিত নবী তিনি। তার জীবন জুড়ে রয়েছে অলৌকিক ঘটনা, অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম এবং একটি জাতির মুক্তির মহাকাব্য। আজ আমরা জানব নীল নদ থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত তার সেই অবিশ্বাস্য জীবন কাহিনী। সময়টা ছিল প্রাচীন মিশর। তখন বনি ইসরাইল জাতি ছিল মিশরের অধিবাসী, ফেরআউনের নির্মম দাস। ফেরআউন ছিল চরম অহংকারী এবং নিজেকে খোদা বলে দাবি করত। একদিন তার জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করল, বনি ইসরাইল বংশে এমন এক সন্তানের জন্ম হবে যে তোমার রাজত্ব ধ্বংস করে দেবে। ভয়ে কম্পিত ফেরআউন আদেশ দিল, বনি ইসরায়েলদের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হোক। এমন এক ভয়াবহ সময়ে দুনিয়াতে আগমন করলেন শিশু মূসা। মূসা আলাইহিস সালাম এর মা তার সন্তানকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তার মায়ের অন্তরে ইলহাম বা বিশেষ নির্দেশনা পাঠালেন, তাকে দুধ পান করাও। যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে, তখন তাকে নদীতে ভাসিয়ে দাও এবং ভয় পেও না, দুঃখ করো না। নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের একজন করব। আল্লাহর নির্দেশে মা মূসা আলাইহিস সালামকে একটি বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। ঢেউয়ের তালে তালে বাক্সটি ভেসে চলল। মূসার বোন দূর থেকে নজর রাখছিল। আশ্চর্যজনকভাবে বাক্সটি গিয়ে পৌঁছালো ফেরআউনের প্রাসাদের ঘাটে। ফেরআউনের স্ত্রী আসিয়া, যিনি ছিলেন এক পরম ধার্মিক নারী, শিশুটিকে দেখে মুগ্ধ হলেন। তার কোনো সন্তান ছিল না, তাই তিনি ফেরআউনকে রাজি করালেন শিশুটিকে দত্তক নেওয়ার জন্য। এভাবেই যাকে ধ্বংস করার জন্য ফেরআউন হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, সেই মূসাকে আল্লাহ ফেরআউনের নিজের প্রাসাদেই লালন পালনের ব্যবস্থা করলেন। ফেরআউনের রাজপ্রাসাদে রাজকীয় হালে বড় হতে লাগলেন মূসা। আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলেন। একদিন তিনি শহরে বের হয়ে দেখলেন এক কিবতী বা মিশরীয় ব্যক্তি এক বনি ইসরাইলকে মারধর করছে। বনি ইসরাইলি লোকটি মূসার সাহায্য চাইল। মূসা আলাইহিস সালাম কিবতীকে একটি ঘুষি মারলেন, আর তাতেই লোকটি মারা গেল। যদিও এটি
অনিচ্ছাকৃত ছিল, কিন্তু মূসা আলাইহিস সালাম ভীত হয়ে পড়লেন। ফেরআউন জানতে পেরে মূসাকে হত্যার নির্দেশ দিল। এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে মাদয়ানের উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ ও ক্লান্তিকর মরুভূমির পথ পাড়ি দিয়ে তিনি মাদয়ানে পৌঁছালেন। সেখানে এক কুয়োর ধারে তৃষ্ণার্ত পশুপালকদের ভিড়ে দুই নারীকে তাদের পশুকে পানি খাওয়াতে না পেরে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মূসা আলাইহিস সালাম তাদের সাহায্য করলেন এবং পশুকে পানি খাওয়ালেন। ওই নারীদের পিতা, যিনি ছিলেন আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম, মূসাকে ডেকে পাঠালেন এবং তার আমানতদারিতায় মুগ্ধ হয়ে নিজের এক কন্যার সাথে তার বিয়ে দিলেন। শর্ত ছিল, মূসাকে 8 বা 10 বছর শুআয়ব আলাইহিস সালামের পশু চড়াতে হবে। এভাবেই মূসা আলাইহিস সালাম মাদয়ানে এক শান্ত ও নিভৃত জীবন শুরু করলেন। 10 বছর পূর্ণ করে মূসা আলাইহিস সালাম পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হলেন। এক রাতে তুর পাহাড়ের কাছে গিয়ে তিনি আগুন দেখতে পেলেন। পরিবারকে রেখে তিনি আগুনের সন্ধানে গেলেন। পাহাড়ে পৌঁছে তিনি এক অলৌকিক দৃশ্য দেখলেন। একটি সবুজ গাছে আগুন জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। ঠিক তখনই এক গম্ভীর আওয়াজ এলো, হে মূসা, আমি আল্লাহ, বিশ্বজগতের পালনকর্তা। আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহী পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাকে 2টি মুজিজা বা অলৌকিক ক্ষমতা দান করলেন। প্রথমটি তার লাঠি, যা মাটিতে ফেললে এক বিশাল সাপ হয়ে যেত। দ্বিতীয়টি তার হাত, যা বগলে ঢুকিয়ে বের করলে উজ্জ্বল নূরের মতো চমকাতো। আল্লাহ তাকে আদেশ দিলেন ফেরআউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে এবং বনী ইসরাইলদের মুক্ত করতে। মূসা আলাইহিস সালাম নিজের মুখের জড়তার কারণে তার ভাই হারুন আলাইহিস সালামকে সাহায্যকারী হিসাবে চাইলেন এবং আল্লাহ তাআলা তা কবুল করলেন। মূসা ও হারুন আলাইহিস সালাম ফেরআউনের দরবারে উপস্থিত হলেন। তারা অত্যন্ত বিনম্রভাবে ফেরআউনকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন এবং বনী ইসরাইলদের ছেড়ে দেওয়ার দাবি জানালেন। অহংকারী ফেরআউন তাদের উপহাস করল এবং প্রমাণ চাইল। মূসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন এবং তা এক ভয়ঙ্কর সাপ হয়ে গেল। তারপর হাত বের করলেন, যা উজ্জ্বল আলো ছড়াতে লাগলো। ফেরআউন
এগুলোকে জাদু বলে আখ্যা দিল এবং তার রাজ্যর শ্রেষ্ঠ জাদুকরদের ডেকে পাঠালো। এক নির্দিষ্ট দিনে বিশাল জনতার সামনে জাদুকররা তাদের লাঠি ও দড়ি নিক্ষেপ করলো, যা জাদুবিদ্যার প্রভাবে সাপের মতো মনে হতে লাগলো। মানুষ ভীত হয়ে পড়ল। তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন লাঠি নিক্ষেপ করতে। মূসা আলাইহিস সালাম লাঠি ফেলতেই তা এক বিশাল অজগর হয়ে জাদুকরদের সমস্ত মিথ্যা সাপকে গিলে ফেলল। সত্য প্রকাশিত হলো। জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয়, বরং আল্লাহর অলৌকিক ক্ষমতা। তারা তৎক্ষণাৎ সেজদায় লুটিয়ে পড়ল এবং ঘোষণা করল, আমরা বিশ্বজগতের পালনকর্তা মূসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। ফেরআউন এতে ক্ষিপ্ত হয়ে তাদের হাত পা কেটে খেজুর গাছে ঝুলিয়ে হত্যার নির্দেশ দিল, কিন্তু ঈমানদার জাদুকররা অটল রইলেন। ফেরআউন এরপরও ঈমান আনল না এবং বনী ইসরাইলদের ওপর নির্যাতন বাড়ালো। আল্লাহ মিশরের ওপর একের পর এক আযাব পাঠালেন, রক্তের বন্যা, ব্যাঙের আধিক্য, উকুন, পঙ্গপাল এবং সবশেষে মহামারী। প্রতিটি আযাবের সময় ফেরআউন মূসাকে অনুরোধ করত তা দূর করার জন্য এবং অঙ্গীকার করত ঈমান আনার, কিন্তু আযাব দূর হলেই সে আবার পুনরায় আগের রূপে ফিরে যেত। পরিশেষে আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম এক রাতে বনী ইসরাইলদের নিয়ে মিশর ত্যাগ করলেন। ফেরআউন খবর পেয়ে এক বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। বনী ইসরাইলরা যখন লোহিত সাগরের তীরে পৌঁছালো, তখন সামনে উত্তাল সাগর আর পেছনে ফেরআউনের মৃত্যুসম বাহিনী। তারা ভীত হয়ে পড়ল। মূসা আলাইহিস সালাম বললেন, কখনোই না, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করতেই সমুদ্র দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। বনী ইসরাইলরা নিরাপদে সাগর পাড়ি দিল। ফেরআউন তার বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে তাড়া করল। তারা যখন সাগরের মাঝখানে পৌঁছালো, আল্লাহ পানিকে আগের মতো হয়ে যাওয়ার আদেশ দিলেন। মুহূর্তের মধ্যে ফেরআউন ও তার পুরো বাহিনী পানির নিচে তলিয়ে গেল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফেরআউন বলে উঠল, আমি ঈমান আনলাম যে বনী ইসরাইলরা যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহা নেই। কিন্তু তখন আর তওবা কবুল করার সময় ছিল না। আল্লাহ তাআলা তার লাশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্দেশ হিসাবে সংরক্ষণ করলেন। মুক্তির পর বনী ইসরাইলরা
তিহ মরুভূমিতে বসবাস শুরু করল। সেখানে আল্লাহ তাদের জন্য মান্না ও সালওয়া বা বেহেশতি খাবার এবং পাথর থেকে 12টি পানির ঝর্ণা দান করলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন অবস্থান করে আল্লাহর পক্ষ থেকে পবিত্র গ্রন্থ তাওরাত লাভ করলেন। কিন্তু বনি ইসরায়েলরা তার অনুপস্থিতিতে গোবৎস পূজা শুরু করল, যার জন্য তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হলো। হযরত মূসা আলাইহিস সালাম সারা জীবন তার জাতির অবাধ্যতা ও হঠকারিতার মুখেও ধৈর্য ধরেছিলেন। তিনি তাদের পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারা ভয় পেয়ে অস্বীকার করেছিল। শাস্তিস্বরূপ তারা 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়ালো। ওই মরুভূমিতেই হযরত মূসা আলাইহিস সালামের ইন্তিকাল হয়। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা, ন্যায়পরায়ণ এবং আল্লাহর পরম অনুগত নবী।